কুমিল্লায় গোমতী নদীর দুই পাশে চর দখল করে একের পর এক গড়ে উঠছে অবৈধ স্থাপনা। পাশাপাশি দুপাশের মাটি কাটায় এবং মাটি সরানোয় নাব্যতা হারাচ্ছে নদীটি। স্থানীয়রা মনে করে নাব্যতা হারানোয় গেল বছরের 20শে অগাস্ট গোমতী নদীর বাঁধ ভেঙে বন্যায় সব হারিয়ে নিঃস্ব হয়েছে হাজার হাজার মানুষ। অবৈধ স্থাপনা নির্মাণ এবং মাটি কাটা বন্ধ না হলে আসছে বছরও বন্যার আশঙ্কা করছেন নদীর দুতীরের বাসিন্দারা। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্ট। গোমতী নদীর দুই পাড়ের বেড়িবাঁধ ও চরের মধ্যে গড়ে উঠেছে ঘরবাড়ি, রেস্টুরেন্ট, কফি শপ সহ অসংখ্য স্থায়ী ও অস্থায়ী অবৈধ স্থাপনা। চর দখল ও মাটি কাটার ক্ষতবিক্ষত চিহ্নের এমন দৃশ্য দেখা যায় কুমিল্লার গোমতী নদীর দুই পাড়ের বেড়িবাঁধ জুড়ে। অধিকাংশ স্থাপনাই নির্মাণ করা হয়েছে রাজনৈতিক দল ও প্রভাবশালীদের প্রশ্রয়ে। কুমিল্লা আদর্শ সদর উপজেলার কটকবাজার থেকে দাউদকান্দি উপজেলার কলাতিয়া পর্যন্ত 90 কিলোমিটার দীর্ঘ এই নদী। নদীর দুই পাশের চর দখল করে গড়ে ওঠা এসব অসংখ্য অবৈধ স্থাপনা এবং মাটি খেকোদের কারণে হুমকির মুখে গোমতী ও চরের কৃষি ব্যবস্থা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। স্থানীয়রা বলছেন এসব নিয়ন্ত্রণে প্রশাসনেরও গাফিলতি রয়েছে। আমরা কোনো ফসলাদি করতে পারি না, জমির কাছে আসতে পারি না, বিভিন্ন হুমকি দুমকি দিয়ে তারা আমরা অনাচার অত্যাচার করে। এবার যে বন্যা হয়েছে এই বন্যায় এই নদীর দুই পাড়ে যথেষ্ট আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। গোমতী নদীর যে অবৈধ স্থাপনা আছে এটা আগে প্রথমে উচ্ছেদ করতে হবে। 2 নম্বর হলো আমাদের যে গোমতী সর কাটে, সরটা কিন্তু কাটলে কিছু লোকের উপকার হইলেও কিন্তু আমাদের টোটালি গোমতী নদীর সাথে যারা জড়িত সবারই এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবৈধ স্থাপনার তালিকা হয়েছে, দ্রুত সময়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। 242টি অবৈধ স্থাপনার লিস্ট করা হয়েছে। লিস্ট করে আমরা বোর্ডে প্রেরণ করেছি। পরবর্তী সিদ্ধান্ত আসার পর কুমিল্লা জেলা প্রশাসক মহোদয়ের প্রশাসন সহ আমরা উচ্ছেদ কার্যক্রম শুরু করব। নদী থেকে বালু উত্তোলন ও অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলে জানায় জেলা প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে এবং আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা প্রদান করা হবে এবং একই সাথে আমাদের যে মাটি অবৈধভাবে যে মাটি কাটা সেটার বিরুদ্ধে আমাদের জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করছে। গোমতী নদী রক্ষায় প্রশাসনের ভূমিকা জোরদার করার তাগাদা দেন কুমিল্লার নদীপাড়ের বাসিন্দারা। এনটিভি নিউজ ডেস্ক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।